আমি আজকে একটা স্টুডেন্টের কপি চেক করব আমি, ঠিক আছে? একটা স্টুডেন্টের কপি চেক করব। ও কিছু লেখা লিখেছে, যেমন আমরা হচ্ছে সলভ ক্লাস অনুযায়ী নিচ্ছি, ঠিক আছে? একটা স্টুডেন্টের কপি চেক করব আমরা, এবং কপি চেক করে দেখবো স্টুডেন্ট কত পেয়েছে। আমার নাম বলছি না আমি, দেখো ভাই। তো দেখি স্টুডেন্টের কি করেছে, দেখো সবাই। এখন দেখি আমরা কপিটা দেখো কিভাবে চেক করব। দেখো তো ঠিক আছে, দেখো তো, রাইট? দেখো এটা আমাদের কপি, ঠিক আছে? দেন আজকে আমরা এই কপিটা চেক করব, এবং কপি চেক করার পর দেখবো এই স্টুডেন্টের কত নাম্বার পাচ্ছে। দেখবো আমরা স্টুডেন্টটা কত নাম্বার পাচ্ছে এবং নাম্বারগুলো দিব, এবং কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় গুলো রাইট হয়েছে, কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় কোথায় রাইট হয়েছে, এটা আমরা দেখবো, রাইট? দেখো, মক যে নিচ্ছে তুমি দেখো, মক নেওয়ার কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এনভায়রনমেন্টটা দেওয়া, যে তুমি ঠিক মতো বসে থেকে পরীক্ষা দিচ্ছ, রাইট? দেখো প্রথমে আমরা দেখি, দেখো এ কি হবে বলো? এ হচ্ছে এখানে ভোল্ট মিটার, রাইট? দেখো বি হচ্ছে সল্ট ব্রিজ। এবার বলো সি কি হয় বলো ভাই? সি দেখো ওই স্টুডেন্ট লিখেছে HCO প্লাস ইজ রাইট আনসার। এখানে যেহেতু হাইড্রোজেন আছে, তাহলে আমি বলবো এখানে, দেখো আমি বলবো, দেখো এখানে দেখো আমার এখানে মার্ক আছে 3 মার্ক, সো আমি বলবো দেখো HCl, এটা আমার রাইট হতে পারে। HCl or HCl in 1 mole per DMQ. HCl in 1 mole per DMQ, right? HCl in 1 mole per DMQ. ঠিক আছে ভাই, বলো কোনো প্রবলেম বলো। দেন দেখো আমাকে বলো, H plus aqueous solution বলা যাবে H 1 plus mole per aqueous dm H plus aqueous solution 1 mole per dm cube, right answer. H plus aqueous 1 mole per dm cube is absolutely right answer. দেখো দেখো এবার বলছে student wishes to measure standard potential of Fe3 plus Fe2 plus. বলো তোমাদের মনে আছে এটা কি ধরনের সাবস্টেন্স, কি ধরনের পটেনশিয়াল বের করবো আমি, বলো তোমার মনে আছে? Fe3 plus to Fe2 plus কি হয় বলো? কি বলো? রিডক্স পটেনশিয়াল, রাইট? দেন বলছে এখন এখানে তুমি বলছে যে ড্র এন্ড লেবেল দ্য সেটআপ ফর দ্য রাইট হ্যান্ড বিকার। কি হবে বলো সবাই? রাইট হ্যান্ড বিকার দেখো কি হবে সবাই? যেহেতু রিডক্স পটেনশিয়াল, এটা প্ল্যাটিনাম ইলেকট্রোড হবে, 1 মার্ক। Fe2 প্লাস Fe3 প্লাস হবে, এটাও 1 মার্ক। এখানে আরো ভালো হতো যদি সে বলতো 1 মোল পার ডিএমকিউ, 1 মোল পার ডিএমকিউ বলে আনসারটা আরো টাইট হতো, সে 2 মার্ক পাবে। এখানে স্টুডেন্ট 2 মার্ক পাবে, এখানে স্টুডেন্ট 2 মার্ক পাবে, তার কোনো মার্ক লুজ হচ্ছে না। দেন এটা সবাই এটা বলছে প্রেডিক্ট হাউ দ্য ই অফ Fe3 আচ্ছা, হাউ দ্য Fe2 প্লাস Fe3 প্লাস would vary as Fe3 plus increase। দেখো সবাই এখানে তুমি দেখো Fe3 plus প্লাস ইলেকট্রন রিভার্সিবল সাইন Fe2 প্লাস। বলো আমাকে, আমরা যদি Fe3 প্লাস এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করি তা কি হবে বলো? তাহলে ইকুইলিব্রিয়াম কি হবে বলো? রাইটে হবে। বলো ইকুইলিব্রিয়াম যদি রাইটে যায় তাহলে কি হবে বলো? ইকুইলিব্রিয়াম যদি রাইটে যায় তুমি বলো ইলেকট্রন গুলা কি হচ্ছে বলো? ইলেকট্রন গুলা আমাদের অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ইলেকট্রন কমে যাচ্ছে, তাহলে ই নট ভ্যালু উইল ইনক্রিজ, ঠিক আছে? আর Fe2 প্লাস যদি বাড়াই আমি, তাহলে ইকুইলিব্রিয়াম এদিকে আসবে, তাহলে ইলেকট্রন আরো তৈরি হবে, তাহলে ই নট ভ্যালু ডিক্রিজ, রাইট আনসার। তাহলে এখানেও স্টুডেন্ট আমাদের 2 মার্ক পাচ্ছে। সবাই বুঝতে পারছো? বলো আমাকে, সবাই বুঝতে পারছো? এটাও ইনক্রিজ করবে, এটাও ইনক্রিজ করবে। বলো আমাকে কোনো প্রবলেম বলো। এটা আরেকবার একটু বুঝাতে পারবেন? আবার বোঝাচ্ছি আমি। বল ইলেকট্রোড সেলটা কেমন বলো? বলো আমাকে ইলেকট্রোড সেলটাতে কে কে আছে বলো? আমাদের ডেটা বুকলেটে যে আয়রনের ইলেকট্রোডটা আছে, বলো আমাকে ডেটা বুকলেটে যে আমাদের আয়রন রিডক্সের আছে, রিডক্সটা কেমন দেখো সবাই? বলো আমাকে রিডক্সটা কেমন, বলো আমাকে। আমাদের যে রিডক্সটা আছে সেটা কেমন বলে? এই যে এটা তার ইকুয়েশন,
সবাই Fe3+ plus electron reversible sign Fe2+ এর ভ্যালু হচ্ছে প্লাস 0.77 ভোল্ট। এবার আগে বলো এখন তুমি যদি Fe3+ এর বলো আমাকে, তুমি যদি Fe3+ এর কনসেন্ট্রেশন বাড়াও তাহলে কি হবে বলো? Fe3+ এর কনসেন্ট্রেশন বাড়ালে ইকুইলিব্রিয়ামটা রাইটে যাবে। ইকুইলিব্রিয়াম রাইটে গেলে ইলেকট্রন বাড়বে না কমবে বলো? ইলেকট্রন কি হবে বলো? ডিক্রিজ করবে। আর যত ইলেকট্রন ডিক্রিজ করবে এই ভ্যালুটা কি হবে বলো? এই ভ্যালুটা ইনক্রিজ করবে। সেটা কি বুঝতে পারছো? রায়ান বুঝতে পারছো? বুঝতে পেরেছি। নেক্সট দেখো সবাই, এবার আমি যদি Fe2+ এর কনসেন্ট্রেশন বাড়াই তাহলে ইকুইলিব্রিয়াম ডান দিকে আসবে বাম দিকে আসবে। তাহলে কি হবে বলো? ইলেকট্রন তৈরি হবে, Fe2+ তৈরি হবে, more electron will produce আর বলো more electron produce হলে কি হবে বলো? E naught ভ্যালু কি হবে বলো? ডিক্রিজ করবে। সব বুঝতে পারছো? জাওয়াদ বুঝতে পারছো? রাগিব বুঝতে পারছো? রাজুনায়েদ? জি স্যার। দেন দেখো সবাই একটু, এখানে স্টুডেন্ট 2 মার্ক পাচ্ছে। নেক্সট তোমরা দেখো সবাই, এবার দেখো সবাই বলছে, এবার বলছে an aqueous solution reuse half equation for E naught value data booklet to write an equation for the reaction। বলছে an equation দেখো সবাই আমাকে বলছে Fe3 দেখো সবাই এই জিনিস খেয়াল রাখবা, Fe3 chloride dissolve excess copper metal। বলো আমাকে Fe3 chloride মানে কি বলো? Fe3 chloride মানে আয়রন 3+, আর বলছে কপার মেটাল মানে Cu। তাহলে আমি আগে ডেটা বুকলেট দেখি। দেখো ডেটা বুকলেট দেওয়া আছে, দেখো সবাই ডেটা বুকলেট দেওয়া আছে Fe3+ plus ইলেকট্রন ইকুয়াল টু Fe2+ এর ভ্যালু হচ্ছে প্লাস 0.77 ভোল্ট। আর বলো আমাকে কপার কত দেওয়া আছে বলো? কপার কত দেওয়া আছে দেখো সবাই কপার কত দেওয়া আছে। দেখো কপার দেওয়া বলছে কপার মেটাল, বলছে কপার মেটাল হচ্ছে এইটা ভ্যালু 0.34 ভোল্ট। 0.34 ভোল্ট কপার ভ্যালু হচ্ছে এইটা 0.24 ভোল্ট। তো কপার কি দেওয়া আছে বলো? Cu2+ plus 2 electron equal to Cu 0.34 ভোল্ট। 0.34 ভোল্ট। এবার বলো আমাকে এটা দেওয়া আছে ইকুয়েশন, এবার বলো আমাকে কোনটাকে আমি উল্টাই দিব বলো? কোনটাকে আমি রিভার্স করব বলো? এটা 0.77 ভোল্ট এটা স্থির থাকবে, এটাকে আমি রিভার্স করব, তাহলে কি হবে বলো ভাই? Fe3+ plus electron equal to Fe2+ দেখো তুমি, আর Cu প্লাস এখানে ইলেকট্রন একটা Cu equal to Cu2+ plus 2 ইলেকট্রন। এবার যেহেতু এখানে দুটো ইলেকট্রন আছে আমি ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, করে কি পাচ্ছি বলো? 2 ইলেকট্রন ক্যান্সেল। দেখো 2 Fe3+ plus copper equal to 2 Fe2+ plus Cu2+। বলো সবাই কেমন বুঝতে পারলাম? বলো আমাকে সবাই কেমন বুঝতে পারলাম? জি স্যার। রাইট, এটা তার ইকুয়েশন, রাইট। এবার বলছে এটা E naught ভ্যালু কি হবে?
ইনট ভ্যালু কখনোই মাল্টিপ্লাই করা যায় না, ইনট ভ্যালু কখনোই তোমার হচ্ছে পজিটিভ নেগেটিভ করা যায় না। ইনট ভ্যালু অলওয়েজ স্মল ভ্যালু মাইনাস লার্জ ভ্যালু, সরি লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু। এখানে দেখো লার্জ ভ্যালু, দেখো লার্জ ভ্যালুটা হচ্ছে 0.77 লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু, লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু 0.34 রাইট ভাই? শেষবার ডান? বলো সবাই বুঝতে পারলাম? তাহলে এখানে আমাদের স্টুডেন্ট ফুল মার্ক পাচ্ছে, এখানে 2 মার্ক, এখানে সে 2 মার্ক পাচ্ছে, 1 মার্ক 2 মার্ক সে পাচ্ছে এখানে। নেক্সট তোমরা দেখো, দেখো দেওয়া আছে এত মোল পার ডিএম কিউব পটাশিয়াম ম্যাঙ্গানেট 75 সিএম কিউব, তাহলে এটা দেওয়া আছে। তাহলে পটাশিয়াম ম্যাঙ্গানেট মোল বের করো, কনসেন্ট্রেশন ইনটু ভলিউম বাই 1000, এটা আসে মোল। এটা যদি এত মোল হয় তাহলে আয়রনের মোল কত হয় বলো, ইনটু 5, এত মোল। তাহলে আমাকে বলো দেন, তাহলে আয়রনের মোল পেলাম আমি এত, আয়রনের মোল আমি পেলাম। দেখো এটা আমি পেলাম আয়রনের মোল, কত পেলাম বলো? আয়রনের মোল পেয়েছি আমি 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল। তাহলে এবার আমাকে বলো, তাহলে এটা পেলাম আমি আয়রনের মোল 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল। তাহলে আমাকে বলো, তাহলে কপারের মোল কত হয় বলো? কপারের মোল কত হয় বলো? কপারের মোল এটা হাফ হবে, তাই না? হাফ ইন্টু 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা হবে কপারের মোল। এই যে তাহলে কপারের ম্যাস কত হবে? মোল ইন্টু আরএমএম 0.24 গ্রাম। এখানে স্টুডেন্ট ফুল মার্ক পাবে। বলো সবাইকে আমরা ম্যাথটা বুঝতে পারলাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের ম্যাথ তোমার 2টা থাকবেই। এটুতে মোলের কোনো ম্যাথ নাই, বাট প্রত্যেকটা ইয়ারে তোমার 10 মার্ক থাকবে, অ্যাটলিস্ট 8 থেকে 10 মার্ক শুধু মোলের ম্যাথ। এই মোলের ম্যাথ করতে পারবো, এই যে মোলের ম্যাথ তোমাকে প্র্যাকটিস করাবো, এটাই তোমার মোলের ম্যাথ। বলো আমরা সব বুঝতে পারছি? উজমা, যারা, দেবজ্যোতি, শৈলী, বলো। স্যার আমার চেক মক মানে এই মকের চেক স্ক্রিপ্টটা আমাকে একবার ইমেল করেছিল, কিন্তু আমি হারিয়ে ফেলেছি। আমি ভাইয়াকে 2বার করে বললাম, ভাইয়া দিল না। বুঝি আবার বলো, আবার বলো কি স্যার চেক স্ক্রিপ্টটা ইমেলে পাঠিয়েছিল, আমি ইমেলটা হারিয়ে ফেলেছি, তো আমি ভাইয়াকে আমাকে একটু বলেছি। আমার 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 মোবাইলে মেসেজ করে আমি করে দিচ্ছি আবার, ঠিক আছে? আমার মোবাইল মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। তো তুমি কি ইমেল পাঠাইছিলা? তুমি কি ইমেল পাঠাইছিলা? ইয়েস স্যার। যারা ZAA ইয়েস স্যার। মক নাই তো দাদা, দাদা আচ্ছা ক্লাসে পর পাঠাই দিব, ক্লাসে পর পাঠাই দিব। মক 2, জি স্যার। টপিক মক 2, টপিক মক 2। না আমি পরে ক্লাসে পর পাঠাই দিব, এখন থেকে বাচ্চাদের সময় নষ্ট হবে, দরকার নেই, ক্লাসে পর পাঠাই দিব। আচ্ছা দেখো নেক্সট দেখো, চলে আসি আমরা, দেখো চলে আসি আমরা, আমরা কোশ্চেন নাম্বার দেখো চলে আসি আমরা 3 তে। দেখো কোশ্চেন নাম্বার 3 তে, আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল রাখবা, এখানে বলছে আয়রন 3 ক্লোরাইড। আয়রন 3 ক্লোরাইড মানে এখানে আমরা সব সময় রিডক্সটা নিব। রিডক্স মানে কি বলো? আয়রন 3 টা আয়রন 2 হচ্ছে, সামনে রিডক্সটা নিব। আর এখানে বলছে কপার 2 মেটাল, কপারের সবচেয়ে স্টেবল স্টেট হচ্ছে কপার 2+, আমি কপার 2+ নিব। এখানে তুমি খেয়াল রাখো, তুমি আমাকে বলবা যে স্যার এখানে তাহলে আমি কেন, এখানে আমি কেন Fe3+ থেকে আমি কেন আমি Fe নিব না? নেওয়া যাবে না, বিকজ আয়রনের ক্ষেত্রে সবসময় আমরা রিডক্স পটেনশিয়ালটা নেই। আর এখানে বলে দেওয়া আছে কপার, যেহেতু কপার বলে দেওয়া আছে তাহলে এখানে আমি কপার নিচ্ছি। স্যার এমন কি কোনো ফর্ম আসবে যখন আমরা ওই অন্য ইকুয়েশনটা ইউজ করব, রিডক্স নো, পোটেনশিয়াল না ইউজ করব? আয়রনের ক্ষেত্রে, ম্যাগনেটের ক্ষেত্রে অলওয়েজ রিডক্স পটেনশিয়াল, আয়রনের ক্ষেত্রে সবসময় রিডক্স পটেনশিয়াল, ঠিক আছে? দেন দেখো বলছে জিঙ্ক ক্লোরাইড, দেখো বলছে ড্র এ ফুললি লেবেল ডায়াগ্রাম, বলছে লেবেল করো টু শো the use a standard hydrogen electrode to measure the
ইলেকট্রোড পোটেনশিয়াল অফ জিঙ্ক, ইলেকট্রোড পোটেনশিয়াল অফ জিঙ্কটা বের করতে বলছে। তাহলে বাম পাশে থাকবে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটা থাকবে বাম পাশে, আর ডান পাশে থাকবে জিঙ্ক। ঠিক আছে, এখন দেখো স্টুডেন্ট, দেখো কয় মার্ক পাবে, এখানে 6 মার্ক আছে। আমি মার্কগুলো একটু ডিস্ট্রিবিউট করে দেখো, সব মার্কগুলো ডিস্ট্রিবিউট করে দিই। নাম্বার 1, দেখো সল্ট ব্রিজ দিয়েছে, ভোল্টমিটার দিয়েছে। দেখো সল্ট ব্রিজ দিয়েছে, ভোল্টমিটার, দুইটা মিলে সল্ট ব্রিজ প্লাস ভোল্টমিটার মিলে 1 মার্ক, সল্ট ব্রিজ প্লাস ভোল্টমিটার 1 মার্ক। নাম্বার 2 দেখো জিঙ্ক, এখানে 1 মার্ক কাটা, বিকজ এখানে অবশ্যই বলতে হবে, তুমি দেখো এটা জিঙ্কের হতে হবে, এটা হতে হবে জিঙ্কের, এটা সে লেবেল করে নাই, এই জিঙ্কটা সে লেবেল করে না, এটা হবে জিঙ্ক। যেহেতু বলতে স্ট্যান্ডার্ড, দেখো স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল অফ জিঙ্ক নট রিডক্স, তাহলে এটা জিঙ্কের হবে, সে মার্ক করে নাই। এখানে হবে Zn2 প্লাস 1 মোর, মার্ক করে না, একটা মার্ক সে কাটা। নাম্বার 3 হাইড্রোজেন, হাইড্রোজেন আছে 1 মোল পার ডিএম কিউব কে, এখানে সে H প্লাসটা মার্ক করে নাই, যেহেতু সে H প্লাসটা মার্ক করে নাই, সেখানে সে আরেকটা মার্ক কেটে যাবে তার। এখানে প্ল্যাটিনাম ইলেকট্রন মার্ক করছে, দেখো এখানে অল সলিউশন 1 মোল পার ডিএম কিউব, ঠিক আছে, এখানে 1 মোল পার ডিএম, এখানে হাইড্রোজেন 1 মোল পার ডিএম কিউব লেখা নাই, সো এখানে আরেক মার্ক কাটা। আর টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন দেওয়া আছে। দেখো এখানে তুমি দেখো এখানে স্টুডেন্টের 3 মার্ক কাটা, দেখি আমরা দেখি আবার একটু, না হ্যাঁ 3 মার্ক কাটা, তার 6 মার্ক 3 মার্কটা নাই। ওই স্টুডেন্ট কনফিডেন্ট যে আমি সব পেরেছি, সব পারবো, ফুল মার্ক পাবো, কিন্তু এখানে 3 মার্ক পাবে না, সেখানে সে 3টা মার্ক সেখানে পাবে না এখানে। Zn2 প্লাস এর জায়গায় ZnSO4 একোয়াস লেখা যায়? না, হ্যাঁ জেনেসিবল লেখা যাবে, বাট এখানে অবশ্যই মার্ক করতে হবে এইটা Zn, এইটা Zn সলিড, আর এটা Zn অ্যাকুয়াস, এই দুইটা মার্ক করতে হবে। এখানে তুমি এখানে জিঙ্ক না লিখে তুমি জিঙ্ক সালফেট লিখতে পারো, বাট এটা জিঙ্ক সালফেটটা তোমার কোনো হচ্ছে স্ট্যান্ডার্ড ভাবে যখন আমরা লিখি তখন এবার লিখবা না, তখন এটা জিঙ্ক আয়ন লিখবা না, আমি মার্ক দিব না, জিঙ্ক সালফেট মার্ক দিব না, বিকজ এখানে তুমি জিঙ্ক আয়ন দিবা। সেখানে 3 মার্কের মধ্যে আমার 4-6 মার্কের মধ্যে 3 মার্ক আছে, স্টুডেন্ট কনফিডেন্ট এনাফ যে স্যার আমি খুব ভালো করেছি এবং আমার কোনো ভুল নাই, কিন্তু তার 3টা মার্ক এখানে নাই, ফুললি লেভেল ডায়াগ্রাম বোর্ড করে দেওয়া আছে। দেন দেখো সবাই, আই হোপ এটা সবার পারার কথা। দেখো সবাই, এখানে হবে ক্লোরিন, এখানে হবে জিঙ্ক, এখানে হবে ক্লোরিন, এখানে হবে হাইড্রোজেন, এখানে হবে অক্সিজেন, এখানে হবে হাইড্রোজেন। কোনো প্রবলেম আছে বলো আমাকে? 3 মার্ক পাবে। এখন বলো এই 3 মার্কটা কিভাবে পাবে? দেখো সবাই, এই 3 মার্কটা কিভাবে পাবে? এখানে যে 3 মার্ক আছে, এই 3 মার্কটা স্টুডেন্টকে আমি কিভাবে দিব? দেখো যেহেতু 3 মার্ক আছে, তাহলে এখানে এভাবে করলে 2 মার্ক হয়, তো এভাবে হবে না, আমি মার্কে দিব এই দুইটা রাইট 1 মার্ক, এই দুইটা রাইট আরেক মার্ক, এই দুইটা রাইট আরেক মার্ক, মার্কিংটা এভাবে হবে। যদি 3টা মার্ক আছে আমি গুনবো কোনটা 3 মার্কিংটা কিভাবে আমার সুবিধা হয়। সব বুঝতে পারছো? 3 মার্ক স্যার যেহেতু ওরা ওয়ার্ডে লিখছে, আমাদের ওয়ার্ডে লেখার উচিত না, লাইক নেমটা লেখার উচিত না? একটা মিনিট সাজেস্ট দ্য প্রোডাক্ট, ইয়েস, এখানে আমার অবশ্যই থ্যাংক ইউ, এখানে আমার ZINC ক্লোরিন, CHLORINE, HYDROGN হাইড্রোজেন, HYDROGN, OXYZN, এটা লিখলে ভালো, বাট এই জন্য কোনো নাম্বার কাটতে পারবো না, বিকজ বলতে সাজেস্ট দ্য প্রোডাক্টস ফর্ম, সো আমি মার্ক দিতে আমি বাধ্য। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু এখানে স্ট্যান্ডার্ড ফর্মে ক্লোরিন দিয়েছিল, তো সবগুলো ইনওয়ার্ড হলে ভালো হতো, বেটার হতো। যদি 2টা বাচ্চা এমন হয়, 2টা বাচ্চা ফুল মার্ক পেয়েছে, কে ওয়ার্ল্ড হাইস্ট পাবে কে পাবে না, এই বাচ্চা ওয়ার্ল্ড হাইস্ট পাবে না, বিকজ এটা টেকনিক্যাল মিস্টেক করছে, বাচ্চাটা ওয়ার্ল্ড হাইস্ট পাবে না। 2টা বাচ্চা যদি ওয়ার্ল্ড হাইস্ট পাওয়ার কথা, তাহলে একটা পাবে একটা পাবে না, এই বাচ্চা পাবে না। ওকে দেন দেখো, কারণ এখানে স্ট্যান্ডার্ড দেওয়া ছিল, কি বলে এখানে আমার ইনওয়ার্ডে দেওয়া ছিল, যদি ইনওয়ার্ডে দেওয়া ছিল তাহলে সবগুলো ইনওয়ার্ডে দিতে হবে, নামগুলা
ফর্মুলা দেওয়া যাবে না, বুঝতে পারছো? নেক্সট দেখো, নেক্সট এখানে বলতে কি বলবো, কমপ্লিট দ্য টেবিল সাবস্টেন্স লিবারেটেড, নাম বলে নাই, নাম বলে নাই, এখানে কিছু বলে নাই, কোনো কিছু দেওয়া ছিল না। O2 কারেক্ট, সিলভার কারেক্ট, 3 মার্ক দেওয়া আছে। তাহলে দেখো এই দুইটা কারেক্ট, এই দুইটা কারেক্ট, সরি দেখো এই দুইটা কারেক্ট, 1 মার্ক। ক্লোরিন এটা কারেক্ট, আরেক মার্ক। এই দুটা কারেক্ট, আরেক মার্ক, 3 মার্ক। এখানে নাম ফর্মুলা কোনো সমস্যা নেই, বিকজ কমপ্লিট দ্য টেবিল বলছে। আইডেন্টিফাইং সাবস্টেন্সেস কোনো স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া নাই, কোনো গিভেন ফর্ম দেওয়া নাই, স্ট্যান্ডার্ড গিভেন ফর্ম দেওয়া নাই এখানে। ওকে, নেক্সট দেখো সবাই, আয়নিফিকেশন ফর দ্য, দেখো ক্যালসিয়াম আয়োডাইড Ca2+, আচ্ছা 2 মার্ক। দেখো এখানে আমাদের 2 মার্ক, স্টুডেন্ট Ca2+, আচ্ছা এখানে 2 মার্ক, 2 মার্ক পেয়ে গেছে। এখানে অনেকে তোমরা এটা এইভাবে লিখবা, অর তুমি এই জিনিসটা এভাবে লিখতে পারো, 2i মাইনাস ইকুয়াল টু I2 প্লাস 2 ইলেকট্রন। দেন কি বলছে দেখো সবাই, দেখো the ion that is oxidized, the ion that is reduced, explaining your answer by reference to the oxidation number। ঠিক আছে, দেখো সবাই, দেখো দেখো সবাই, আমরা দেখো এখানে দেখো এই জিনিসটাকে সুন্দর লিখেছে, Ca2+ লিখেছে, Ca না, Ca is reduced to calcium as oxidation number decreases from +2 to 0, absolutely right, full mark। I minus is oxidized to I2 as oxidation number is increases from -1 to 0, is absolutely right। D mark, okay। Then দেখো, describe 2 visual observation that would be made in this calculation। দেখো ভাই, দেখো এখানে তোমার ক্যালসিয়াম তৈরি হচ্ছে, ক্যালসিয়ামের কালার হচ্ছে গ্রে সলিড, এটা হচ্ছে গ্রে সলিড, এটা হচ্ছে গ্রে সলিড। সো ক্যালসিয়ামটা গ্রে সলিড প্রোডিউসড, আর এটা হচ্ছে আয়োডিন, আয়োডিনটা তুমি পার্পল ফিল্ম বলতে পারো, পার্পল ফিল্ম বলতে পারো। 2 মার্ক পাবে সে, দুইটা সরি দুইটা মিলে 1 মার্ক। এখানে স্টুডেন্ট 1 পার্পল মার্ক গ্যাস বলা যাবে, আর বলো পার্পল গ্যাস, Purple রাইট, gas. পার্পল গ্যাস রাইট আনসার, purple gas absolutely right answer। Then let's back to দেখো কি বলছে, দেখো an oxide of iron dissolve in an inert solvent electrolyzed for 2 hours using a current of এত ampere, the mass of iron produced এত। আচ্ছা তাহলে বলো আমাকে, আমরা কি পড়েছিলাম, q equal to I into t, আগে আমার কাজ হচ্ছে লিখে ফেলা, q equal to I into t, I কত বলো 0.800, এই যে 0.80 অ্যাম্পিয়ার, আর টি কত 2 hours 60 minutes 60 সেকেন্ড, এত সেকেন্ড। দেন বলো আয়রনের মোল, আয়রনের মোল হচ্ছে এত মোল, আয়রন হচ্ছে এত মোল। ঠিক আছে, আমরা জানি দেখো 96,500 ফ্যারাড কুলুম হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে এত আমার এত কুলুম্বে, আমার এত কুলুম্বে কত ফ্যারাডে, ওটা তার মোল। ঠিক আছে, সরি অক্সিজেন বলছে। সো আমি এত কুলুম্বে এত ফ্যারাডে হচ্ছে, আর তুমি পাচ্ছ
এটা পাচ্ছ তুমি এখান থেকে, আর রিয়েল হচ্ছে এত মোল, তাহলে কত অক্সিজেন নাম্বার? +3। তার মানে তুমি দেখো এখানে Fe3+ প্লাস 3 ইলেকট্রন হয়ে Fe হয়েছিল এখানে। তো এখানে তোমার আয়রনের অক্সিডেশন নাম্বার ছিল 3+, এখানে আয়রনের অক্সিজেন নাম্বার ছিল 3+। ওকে, এখানে আয়রন ছিল Fe3+। আচ্ছা, তোমাদেরকে বলি একটু, দেখো সবাই, তোমাদের সবাই চলে যাবা কিছুক্ষণ পর, দেখো সবাই। আচ্ছা, সবাই লেখা হয়েছে সবার +3, তাহলে এখানে আয়রন ছিল +3। আচ্ছা দেখো সবাই, তোমাকে আমি একটু বলি, তোমাকে একটু বুঝায় বলার চেষ্টা করি, দেখো সবাই একটু। এজ এ পার্সন বলো, তোমার, আমি আমি খেয়াল করছি তোমার প্যারেন্টস দেখে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছো যে আমার পরীক্ষা আছে, যাব না কোচিং এ, আমি পরীক্ষাটা আমি অনলাইনে দেই। দেখো, আমার কাজ বা আমাদের প্যারেন্টস এর কাজ, আমি কিন্তু পরীক্ষাটা খুব একটা কঠিন করছি না, আমি তোমাকে কঠিন করছি না, বাট তোমরা ব্যাপারটা কমপ্লিকেট করে ফেলছো। তোমাদের পরীক্ষা হবে কোচিং এ, তোমার প্যারেন্টস কে বলবা আমাকে কোচিং এ নিয়ে চলো, অনেক তোমরা প্যারেন্টস কে ফোর্স করবে আমাকে কোচিং এ নিয়ে চলো পরীক্ষা দেওয়া, বাট প্যারেন্টস কে তুমি ফোন করাচ্ছ যে আমি পরীক্ষা দিবেন স্যার, এবার মতো মাফ করে দেন, বাচ্চাকে এবার মতো মাফ করে দেন, এরপরে বা দিবেন। তুমি তোমার প্যারেন্টস কে কেন ফোর্স করবা কেন? তোমার, আমি ইন্ডিয়ান সবাইকে না, সবাই না, এখানে এখানে আছে অনেকে, ম্যাক্সিমাম না, আমি তোমাকে যে কথা বলছি, তুমি তোমার প্যারেন্টস কে ফোর্স করছো কেন? তুমি তোমার প্যারেন্টস কে, অনেক প্যারেন্টস আমাকে ফোর্স করছো, স্যার আমার বাচ্চা চাচ্ছে না, আমার বাচ্চাকে কি করবো বলেন? তো তুমি এখানে কিন্তু মার্ক নিয়ে, আমি, তুমি যদি 40 মার্কের মধ্যে 5 মার্ক পাও আমি খুশি, আমি হ্যাপি। তুমি কোচিং এ আসো, তুমি কোশ্চেন মুখস্থ করে তুমি 5 মার্ক পেতে আমি হ্যাপি। বাট তুমি কোচিং এ আসবা না, পরীক্ষা দিবা না অনলাইনে, যাদের সমস্যা, যারা দূরে আছে, ঢাকা অনেক দূরে আছে, যারা অনেক দূরে আছে বা ঢাকার বাইরে আছে, দেশে বাইরে, তাদের জন্য আলাদা কথা, কিন্তু তুমি তো যারা আশেপাশে আছো, তুমি বল তোমার প্যারেন্টসকে ফোর্স করবা যে আমি কোচিং এর পরীক্ষা দিই আমার জন্য। বাট অনেক প্যারেন্টস আমাকে রিকোয়েস্ট করতে, স্যার বাচ্চা যেতে চাচ্ছে না, সে কমফোর্ট ফিল করছে না, সে কমফোর্ট না, সে আসলে ভয় পাচ্ছে, সে আসলে অভ্যস্ত হয়ে গেছে যে আমি চিটিং চিটিং করে পরীক্ষা দিই। তো এটা তো লাইফ না, আমার ক্ষতি হবে। তুমি তুমি অক্টোবর মাসকে অ্যাভয়েড করছো, সামনে নভেম্বর মাস চলে আসছে, নভেম্বর মাস কি অ্যাভয়েড করবা? এবার ডিসেম্বর মাসকে অ্যাভয়েড করবা, জানুয়ারি কি অ্যাভয়েড করবা? সো তুমি কোচিং এসে পরীক্ষা দেওয়ার দায়িত্ব, শুক্রবার তোমার পরীক্ষা দেওয়ার দায়িত্ব না, শুক্রবার না, তুমি পরীক্ষা দিবা বুধবার, দিবা পরীক্ষা, তুমি দিবা বৃহস্পতিবার, আর না পারলে শুক্রবার, কিন্তু তুমি চেষ্টা করবা কোচিং এ এসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর নেসে তোমার প্যারেন্টসকে বোঝাচ্ছ যে না পরীক্ষা দেবো না, পরীক্ষা দিব না, আমি আজকে না, কালকে না, পরশু। এটা তোমার ক্ষতি হচ্ছে, আমি তো মার্ক নিয়ে মতো বদা ফিল করতেছি না। তুমি মার্ক কম পাও, সমস্যা নাই, তুমি মার্ক কম পাও, তোমার মা যদি, প্যারেন্টস যদি মার্ক নিয়ে বকা দেয়, আমাকে ধরাই দাও, আমি তোমার প্যারেন্টসকে বলবো বকা দিয়ে না, মার্ক কম পাও, কিন্তু পরীক্ষাটা তুমি কোচিং এসে দাও, ঠিক আছে? দেন নাম্বার 4 দেখা আসি, আমরা দেখো নাম্বার 4 দেখো, কমপ্লিট দ্য টেবিল বাই প্রেডিক্টিং। আচ্ছা দেখো, এখানে দেখো সবাই প্রেডিক্টিং বলছে, প্রেডিক্ট বলছে, সো এখানে স্ট্যান্ডার্ড কিছু দেওয়া নাই, সো এখানে 3 মার্ক আছে, এই দুটো মিলে 1 মার্ক, এই দুটো মিলে 1 মার্ক, এখানে মধ্যে 1 মার্ক পাবে না, দাঁড়াও, এই দুইটা মিলে হচ্ছে 1 মার্ক, দাঁড়াও, অক্সিজেন হাইড্রোজেন মিলে 1 মার্ক। আচ্ছা এখানে বলতে দাঁড়াও, ডাইলুট কপার, ক্লোরাইড, তাহলে অ্যানোডে যাবে অক্সিজেন, আর কপার এখানে যাবে কপার, হ্যাঁ ঠিক আছে, কপার, ঠিক আছে, 3 মার্ক পাবে, এখানে 3 মার্ক পাবে, ঠিক আছে? দেন দেখো স্যার সবাই, পেলে কি ডাইলিউট থাকলে কি অক্সিজেন যেত না? আর বলো, কনসেন্ট্রেটেড মানে কনসেন্ট্রেটেড এমজিসিএল যেটা, ওটা যদি ডাইলিউট থাকতো তাহলে কি অক্সিজেন যেত না? হ্যাঁ অক্সিজেন দিত, হ্যাঁ মানে অক্সিজেন দিত, হ্যাঁ অক্সিজেন দিত, হ্যাঁ অক্সিজেন দিত। ডাইলুটে কি কপার যাবে ক্যাথোডে? ডায়োডে কপার, হ্যাঁ ক্যাথোডের সাথে ডায়োডে কাজ করে না, ক্যাথোডে কপারই যাবে। ডায়োডে ডাইলুশনের কারণে ক্যাথোড ক্ষতি, ক্যাথোডে কোনো এক্সেপশন নাই, অ্যানোডে এক্সেপশন। ডাইলুশনের কারণে জি স্যার। সবসময় অ্যানোডে হয় এক্সেপশন, ক্যাথোডে কোনো এক্সেপশন নাই। দেন জিঙ্ক ব্রোমাইড,
Zn2 plus Zn equal to zinc, 2Br minus plus 2 equal to Br. Zn2 plus is reduced to Zn. Add oxygen number. Br minus is oxidized to Br2 as oxygen number increases from -1 to 0. Okay, so এখানে সে 3 নাম্বার পাচ্ছে। 3 নাম্বার পার কাউন্ট করতে সবাই আমাদের সে ইকুয়েশনটা মেনশন করছে, দুইটা ইকুয়েশন ঠিক মতো মেনশন করছে, কে অক্সিডাইজ হচ্ছে কে রিডিউস হচ্ছে ইন টার্মস অফ অক্সিজেন নাম্বার সে মেনশন করছে, সে 3 মার্ক পাবে এখানে। দেন ওয়ান ভিডিও অবজারভেশন। স্যার আমরা কি বলতে পারি না যে ক্যাথোডিক কি চেঞ্জ হবে না? আবার বলো। ও আচ্ছা, ডাইলুট থাকলে ক্যাথোডে কপারই তৈরি হবে, ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হবে না। ডাইলুট থাকে, দেখো ডাইলুটের কারণে এখানে ক্লোরিন না হয় অ্যানোডে, ক্লোরিন না হয় অক্সিজেন হয়েছে, কিন্তু ক্যাথোডে চেঞ্জ হবে, ক্যাথোড সেম থাকবে। যদি কনসেন্ট্রেটেড থাকে তাহলে কনসেপ্ট থাকলে এখানে কপার না, যদি এখানে অক্সিজেন না হয় এখানে ক্লোরিন হতো, ঠিক আছে। আর ক্যাথোড সেম থাকবে, ক্যাথোড কখন চেঞ্জ হবে, ক্যাথোড সেম থাকবে। স্যার বি থেকে আমরা বলতে পারি B1 এ যেটা এটা বলতে পারেন যে the anode always undergoes oxidation, loss of electron তাই। এখানে কি বলতে পারো, the ion বলছে অক্সিডাইজ, the ion reduce, হ্যাঁ loss of electron gain of বলতে পারবা, loss of electron gain of right answer, loss of electron gain of right answer। ওকে, দেখো describe one visual observation that would making the list, কি বলো, brown gas is produced। দেন আবার তুমি দেখো Q equal to I into T, I হচ্ছে এত, T হচ্ছে 50 মিনিট ইন্টু 60 এত আমার কুলম্ব হচ্ছে। আর তুমি দেখো বলছে ভলিউম অফ গ্যাস প্রডিউস অফ দ্য ক্যাথোড, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে, সো এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ইকুয়েশন। তো এখানে 2 ফ্যারাডে লাগবে, আমাদের 2 ফ্যারাডে লাগবে, 2 ফ্যারাডে মানে আমার এত কুলুম লাগবে। সো এখানে আমার আছে এত কুলুম প্রডিউসেস এত 24,000 cm কিউব অফ হাইড্রোজেন, সো 3600 কুলুম কত প্রডিউস করবে বলো, 448 সেন্টিমিটার কিউব। ঠিক আছে ভাই, স্যার 3600 ফর্ম করতে পেলে এই দেখো বলো আমাকে, যখন হাইড্রোজেন বলতে গ্যাস প্রডিউস ক্যাথোড, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে, বলো হাইড্রোজেন গ্যাস প্রডিউস করার জন্য কয় মোল ইলেকট্রন লাগবে বলো, 2 মোল। তাহলে 1 মোলের জন্য হচ্ছে 96,500 কুলুম, তাহলে 2 মোল কত লাগবে বলো, 96,500 ইনটু 2 কুলুম, 96,500 into 2 coulomb produces 1 mole তো এখানে তৈরি হচ্ছে 1 mole হাইড্রোজেন, তৈরি হচ্ছে 1 mole হাইড্রোজেন, মানে কত বলো, 24,000 cm কিউব অফ হাইড্রোজেন। তাহলে এত কুলুমের জন্য কত ভলিউম হবে বলো। স্যার বুঝতে আমরা এটা সিম্পল মিস্টেক। আচ্ছা, তো আমি আবার বলছি আমি পারতাম পরীক্ষাটাকে লেন্দি করতে, 100 মার্ক করতে, 50 মার্ক করতে, 60 মার্ক করতে, আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমি তোমার কাছে হেল্প চাচ্ছি, তুমি কোচিং এ আসো, কোচিং এ এসে পরীক্ষাটা দাও, শুক্রবার দিন লাস্ট এসে তারপর দেখো না, আমি চাচ্ছি তুমি কমফোর্টেবল বৃহস্পতিবার আসো, বুধবার আসো, আস্তে আস্তে পরীক্ষাটা দাও। তুমি যদি একদম বুধবার বৃহস্পতিবার না পারো শনিবার অন্তপক্ষে আসো, পরীক্ষাটা দাও, কোচিং এ আসো, আমি চাচ্ছি তুমি কোচিং এ আসো, এসে কোচিং এ বসো, এটা পরীক্ষার এনভায়রনমেন্টে বসো, বাসায় বসে ওই সেম টেবিল ওই সেম চেয়ার সামনে কোশ্চেন পেপার মার্কস দিন, এটা নিয়ে পরীক্ষা দিও না, আমি এখানে আসছি তোমাকে হেল্প করার জন্য, আমি তোমাকে বিপদ করবো না, তোমাকে বিপদ ভরা আমার কাজও না, আমার কাজ তোমাকে হেল্প করা, তো ওইটা তুমি কোচিং এ আসো, বসো, প্যারেন্টসকে বন্ধ তুমি বুঝাও যে আমি কোচিং এ যাবো, আমি বসবো, পরীক্ষা দিব, আমি তোমার জন্য ভালো, আমার জন্য ভালো, ঠিক আছে, আমার কাজ হচ্ছে তোমাকে সলিউশন না, টপিক মক নিচ্ছি, তোমাকে যেন
কোচিং এ আসছো, পড়ছো, বইয়ের সাথে তোমার সম্পর্ক বেড়েছে, পড়ছো, জানুয়ারি মাস থেকে তার কোনো অপশন থাকবে না অনলাইন, কি করবো তখন আমরা? ওকে এভরিওয়ান, বলো কোন কোশ্চেন আছে বলো আমাকে। স্যার আমাকে প্যান্স না, তুমি প্যান্স করবে না, আমি কোচিং এ গিয়ে পরীক্ষা দিব, বলো। স্যার আমার মা বলো আপনাকে আজকে ফোন দিয়েছিল অনেকবার এই পরীক্ষা হ্যাঁ, নিয়ে। আসলে কেন বলো, স্যার আমার কেন বলো? মায়ের পা ভাঙা, তো হ্যাঁ, আম্মুর পা ঠিক হইতে এখনো মানে 1-1.5 মাসের উপরে লাগবে, আর আব্বু অসুস্থ, তো স্যার আচ্ছা আমাকে আচ্ছা। নিয়ে আসার মতো কেউ নাই কোচিং এ নিয়ে যাবে এখন কি এখন মনে করো যে কালকে কেমিস্ট্রি পরীক্ষা, কি করবো বলো? স্যার আমি জানি না কি করব। আগামীকাল কেমিস্ট্রি পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা, কি করবো বলো? ঠিক আছে, সো এই এক্সকিউজ গুলা তুমি এখন তো অনলাইন আছে বলে আমি দিতে পারছি, আচ্ছা অসুবিধা নাই, আমি কালকের জন্য অ্যালাউ করছি, তোমাকে অ্যালাউ করছি, কালকের জন্য অ্যালাউ করছি, বাট নেক্সট টাইম তুমি একা আসবে, ঠিক আছে, পরীক্ষা দিয়ে যাবে, ঠিক আছে, কালকের জন্য আমি অ্যালাউ করছি, ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলবা, কিছু বলো আমাকে, আচ্ছা লাস্ট স্যার আমার পেজটা আবার শেয়ার মারেন তো একটু, বলো। লাস্ট পেজ একটু শেয়ার মারেন। রায়ন কি বলবো, রায়ন? স্যার আমার দুইটা জায়গায় তো সম্ভবত মার্কস বাড়বে, আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিই। পাঠাই দাও, ঠিক আছে, ঠিক আছে। আর তুমি রাখো, আসলে কবে আমাকে রাখো, আমি তোমাকে বলবো, আমি কোচিং এ ডাকবো যে মুখ সময় বাচ্চারা আসো, এসে মার্কগুলো বাড়াই নিয়ে যাও, ঠিক আছে, তখন বাড়াই নিতে পারবা। আচ্ছা স্যার। আচ্ছা আপনি আচ্ছা কি আপনি এমনি কি করবো? স্যাটারডেতে থাকবেন? হ্যাঁ থাকবো আমি, স্যাটারডে আমি 4টা থেকে 6টার মধ্যে আছি, স্যাটারডে আমি 4টা থেকে 6টার মধ্যে কোচিং এ আছি, তোমরা আসতে পারো। স্যাটারডে আমি 4টা থেকে 6টার মধ্যে কোচিং এ আছি, তোমরা আসতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সিটা একটু দেখাবো, বলো কোটা। 3C টা। জি স্যার এটা। জি স্যার। স্যার 1 সিট একটু এক্সপ্লেন করুন, ওয়ান এসি দেখাবো, একটু এক্সপ্লেন করেন, এটা আমি একটু মিস করলাম। ওয়ানের সি ও যে সি, এটা ডিক্রিজ সি ওয়ানটা, জি স্যার। এই দেখো ইকুয়েশন কি বলো, Fe3 প্লাস প্লাস ইলেকট্রন রিভার্সিবল সাইন Fe2 প্লাস, এখানে 0.77 ভোল্ট। তাহলে আমাকে বলো, তুমি যদি আয়রনের কনসেন্ট্রেশন বাড়াও তাহলে কি হয় বলো, ইকুইলিব্রিয়াম কি হয় বলো, ডান দিকে আসবে, বলো ডান দিকে আসলে ইলেকট্রন বাড়ছে না ইলেকট্রন কমছে বলো, Fe2 প্লাস রিঅ্যাক্ট উইথ ইলেকট্রন, কি হচ্ছে বলো, ইলেকট্রন ডিক্রিজ করছে, ইলেকট্রনটা নেগেটিভ চার্জ, এটা কি হবে বলো, এই ভাবে কি হবে বলো, যত বেশি ইলেকট্রন কমবে এই ভাবেটা বাড়বে, ঠিক আছে, জি বুঝতে পারছো? আবার বলো আমাকে, ইলেকট্রন ডাইরেকশনটা কি? ইলেক্ট যত যত Fe2 প্লাস তৈরি হবে তত ইলেকট্রন কমবে, আর তুমি যদি আয়রনের কনসেন্ট্রেশন বাড়াও তাহলে ইকুইলিব্রিয়াম বাম দিকে আসবে, বাম দিকে আসলে ইলেকট্রন তৈরি হচ্ছে, Fe3 প্লাস তৈরি হচ্ছে, ইলেকট্রনের কনসেন্ট্রেশন বাড়ছে, ইলেকট্রন বাড়লে কি হয় বলো, কি হয় বলো, ডিক্রিজ করবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল, ইলেকট্রনের ডাইরেকশনটা কি হবে সল্ট তাই বলো, ব্রিজে? ইয়ে পজিটিভ থেকে হাই নেগেটিভ? ভ্যালু থেকে লো ভ্যালু, না, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। আর কোনো কোশ্চেন আছে বলো আমাকে। আচ্ছা আমি এই মার্ক স্কিমটা আমি গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, মার্ক স্কিমটা আমি গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সুবিধা, ঠিক আছে ভাই, স্যার বলো। স্যার মক 5 যে গ্রুপ 2 দেওয়া যে এখানে কি খালি সলিবিলিটার করব না অন্য কিছু আছে? খালি 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 সলিবিলিটিটা করব না যে অন্য কিছু আছে? সলিবিলিটি পড়বা,
তুমি হচ্ছে ইয়ে পড়বা, তোমার হচ্ছে কি বলে হচ্ছে সলিবিলিটি, থার্মাল ডিকম্পোজিশন অফ কার্বনেট এটা পড়বা, থার্মাল ডিকম্পোজিশন অফ কার্বন পড়বা, ঠিক আছে? অ্যানালাইটিক্যাল টেকনিক্স কি আমাদের পেপার 5 এর পেপার 4 এর? বলো বলো। অ্যানালাইটিক্যাল টেকনিক্স হ্যাঁ, না পড়ায় নাই লাস্ট চ্যাপ্টারটা না? জি স্যার। স্যার আমাদের কি বাকি কোয়ালিফাইং এ আছে শুধু তোমাদের। শুধু অ্যানালাইটিক্যাল টেকনিক্স আর অর্গানিক পুরোটা? কবে তো কোয়ালিফাইং এর জন্য স্কুলে? জি স্যার। ওইটা আমি তোমাকে আলাপ করে বলবো, এখন আমি কনফার্ম বলছি না, ঠিক আছে? কোশ্চেন বানানো হয় বলছি না, ঠিক আছে? স্যার আমাদের তো সিলেবাস দিয়ে দিচ্ছে জি স্যার, হচ্ছে অর্গানিক পুরাটা জি স্যার ক্লাস